মাত্র 100 টাকা। হ্যাঁ গাইস, এই 100 টাকা আজকে প্রমাণ করে দিবে আমাদের দেশের মানুষ আসলে কতটা সৎ। আর এটা দেখার জন্য এই টাকাটা আমি আজ কিছু র্যান্ডম নাম্বারে রিচার্জ করে দিব। পরে ওই নাম্বারগুলোতে কল দিয়ে বলবো আমার টাকাটা ভুলে চলে গেছে এবং রিকোয়েস্ট করবো সেই টাকাটা ব্যাক দেওয়ার জন্য। তারপরে এই সত্যিটা সামনে আসবে। ভাই আমার 1000 টাকা পর্যন্ত ভুলে বিকাশে গেছে। আর 20 টাকা দিব তো। ধন্যবাদ আপু, টাকাটা ব্যাক দিয়ে দিয়েছে। এই যে দেখতে, আপনি যে নম্বরে কল করেছেন বন্ধ আছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে, এই টাকাটা ফিরবে নাকি চুপচাপ হারিয়ে যাবে? তবে দেখাবো, শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে, কারণ আজকের ভিডিওর রেজাল্ট আপনাকে অবাক করে দিবে। বেশি কথা না বলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আগে থেকে আপনাদের সময় বাঁচানোর জন্য অনেকগুলো র্যান্ডম নাম্বার খাতার মধ্যে সিলেক্ট করে রেখেছি। আর এখানে কোনো ফেক নাম্বার নাই, তারা মনে করেন তাহলে ভুল। কারণ হচ্ছে গিয়ে 2.5 ঘন্টা আলাদা আলাদা ভুল নাম্বার উঠিয়ে ট্রাই করেছি। তারপরে এই নাম্বারগুলো লাইনে আছে, অলরেডি রানিং আছে, আর বাকি অনেক নাম্বারগুলো বন্ধ আছে, কোনো নাম্বারে সিমই খোলা হয় না, এরকম অবস্থা। ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই কারণে আমি শর্ট করে রেখেছি আর এখানে নাম্বারগুলো উঠিয়ে রেখেছি। এখানে টোটালি আছে 5টা নাম্বার, আর আমি 20 টাকা 20 টাকা করে 5 জনকে রিচার্জ করে দিব, টোটাল 100 টাকা। তো বেশি কথা না বলে চলুন ডাইরেক্ট রিচার্জ করা যাক। ফার্স্ট নাম্বার। তো গাইস, আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ জানি না কয়জন আমার টাকা ব্যাক দেয়। আর এটা যেহেতু রমজান মাস, আমি আশা করি রমজান মাসে খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। দেখা যাক কয়জন আমার টাকা ব্যাক দেয়, খারাপ নাও দেখে। আপনাদের সাথে কথা বলতে বলতে রিচার্জ করা শেষ হয়ে গেছে, এবার কল দেওয়ার পালা। তো গাইস, এখন আমরা প্রথম 4 নাম্বারে রিচার্জ করেছি, তাকে কল দিয়েছি। ঠিক আছে, ব্যাকিং হচ্ছে নাকি? যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ও গাইস, প্রথম নাম্বারটি বন্ধ। গ্যাস এই নাম্বারটি একটু আগে খোলা ছিল, কিন্তু এখন বন্ধ দেখাচ্ছে। কিন্তু টাকা অলরেডি, সমস্যা নেই, একটু পর আমরা আবার ট্রাই করবো। তো পরে খুলতে পারে, ঠিক আছে, ওটা আমি পরে দেখতেছি। এবার দ্বিতীয় জনকে 2 নাম্বার লোককে কল দেওয়া যাবে, দেখা যাক সে আমার টাকা দেয় কিনা। রিং হচ্ছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া, একটা মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে আপনার নাম্বারে 20 টাকা চলে গেছে। মাত্র 20 টাকা আপনার কাছে ভাই, আমার 1000 টাকা পর্যন্ত ভুলে বিকাশে গেছে। এক পর্যন্ত ফেরত দিল না ভাই। শোনা গো আমার ভাই 1000 টাকা আছে, 20 টাকা আমি ফেরত দিব না ভাই। কোনো কথা নাই, আমার 1000 টাকা ফেরত দিন ভাই। এখন আপনার 1000 টাকা কে নিছে সেটা তো আমি জানি না, এখন ওই তুলনা আমার সাথে করলে না। হবে। না ঠিক আছে, আচ্ছা ভালো আছেন? হ্যালো গ্যাস, এটা কি হলো? উনি বলতেছে উনার চলে গেছে 1000 টাকা, কেউ ফেরত দেন, সে কারণে সে আমার 20 টাকাও ফেরত দেন, ফেল। ঠিক আছে, এবার পরের জনকে কল দেওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা মিস্টেক হয়ে গেছে, আমি আমার নাম্বারে 20 টাকা রিচার্জ করতে গিয়ে সেটা একটা সংখ্যা ভুল হয়ে আপনার নাম্বারে চলে গেছে। এখন টাকাটা যদি দয়া করে ব্যাক দিতেন তাহলে অনেক ভালো হতো আপু। জি, এই টাকাটা দিয়ে দিবেন এখন। আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই নাম্বারে দিয়ে দেন। ধন্যবাদ আপু। তো গাইস, একটা মেয়ে ছিল, এটা সে বলতেছে আমার টাকাটা নাকি ব্যাক দিবে। তো এখন অপেক্ষা করা যাক, দেখা যাক আর কথাটা কতটা সত্যি, সে আসলে ব্যাক দেয়। তো যাই হোক, কিছু বলা যাচ্ছে না, টাকা যে পর্যন্ত না আসতেছে সে তার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। 4 নাম্বার লোকে কল দিচ্ছে, দেখা যাক সে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভুল করে আপনার নাম্বারে 20 টাকা রিচার্জ হয়ে গেছে আমার ফোন থেকে। কি করতে পারি? এখন ভাইয়া যদি টাকাটা ব্যাক দিতেন তাহলে আমার জন্য অনেক ভালো হতো। কথা বলবো তো। এখন আমার কাছে নাই। হ্যালো, কেটে দিয়েছি। তো 4 জনকে কল দিয়েছি, এখনো একজন আমার টাকা ব্যাক দিন। লাস্ট একজন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু, একটা মিস্টেক হয়ে গেছে বুঝছেন, আমি আমার নাম্বারে টাকা রিচার্জ করতে গিয়ে সেটা ভুল করে এই নাম্বারে চলে গেছে। দেখলাম। হ্যাঁ, এখন আমার রিচার্জ কিন্তু টাকাটা যদি ফেরত দিতেন তাহলে আমার জন্য অনেক উপকার হতো। এখন তো সম্ভব না, আমি অন্য কোনো দিন দিয়ে দিতে পারবো। এখনই দরকার, এই মুহূর্তে আমার টাকাও নেই। আচ্ছা দাঁড়াও দেখছি। কেটে দিয়েছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ কি জানে কি দেখতেছে। তো আমি আর কাউকে কল দিব না। 5 জনের নাম্বারে 20 টাকা 20 টাকা করে 100 টাকা রিচার্জ পাঠিয়েছি, আর এখন পর্যন্ত কেউই আমার টাকা সঙ্গে সঙ্গে ব্যাক দেবে বলেছে, দিবে, দিয়ে দিবে, কেউ বলছে একটু পরে দিবে। তো গ্যাস, আর কাউকে দ্বিতীয়বার কল দিব না, কারণ ইউটিউবের হেডলাইন লঙ্ঘন করা হবে, স্ট্রাইক রেট মেরে আমার চ্যানেল উড়ে যাবে। তো কোনো বিষয় না, দেখা যাক কতক্ষণ পরে আমার টাকা তারা ব্যাক দেয় আর কয়জন ঠিক
এই টাকাটা ব্যাক দেয়। তো গাইস সকলকে কল দেওয়ার পর ঠিক 30 মিনিট পর এমন কিছু হয়েছে এটা আমি একদমই আশা করি, আপনি নিজের চোখেই দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, টাকা গেছে নি। টাকা পাঠিয়েছেন? চেক করে নিত। আপনি আমার কি আসলেন, আপনি আমার রিচার্জ করছেন 01 নাম্বারে। তা আপনার তো এখানে 01, এটা আপনি কেমনে বললেন যে আপনার একটা নাম্বার মিস্টেক হয়েছে? ये फंस गया सी है। ওটা আরেকজনের নাম্বার ছিল, এটা আমার নাম্বার ছিল না, আমার রুমমেটের নাম্বার ছিল। Would like to take notes while I take তো সরি ডিস্টার্ব করার জন্য আর টাকাটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার ঘুমটা নষ্ট করলো না, ধন্যবাদ। ও সরি, আপনার ঘুমটা যেরকম আপনার কাছে দামি, আমার টাকাটা তো ওইরকম দামি, বুঝেন না? গরিব মানুষ, 20 টাকা অনেক কিছু আমার কাছে। सुना गो हमार। ঠিক আছে, ধন্যবাদ। ও গাইস, অলরেডি একজন ভদ্র আপু পেয়ে গেছি যে আমার টাকাটা ব্যাক দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। কত মিনিট পরে, প্রায় আধা ঘন্টা পরে দিয়েছে। আচ্ছা যাই হোক, দিয়েছে তো একজন ভালো মানুষ পাওয়া গেছে, সৎ মানুষ পাওয়া গেছে আমাদের দেশে। 2 hours later. তো গাইস অলরেডি রাত হয়ে গেছে, আর এখন পর্যন্ত 5 জন লোকের মধ্যে মাত্র একজন ভদ্র আপু টাকা দিয়েছে, আর বাকি 4 জনই বাকি রয়েছে। Guys, আপনার কি মনে হচ্ছে এই বাকি 4 জনের মধ্যে কয়জন টাকা ফেরত দিবে, কয়জন রেখে দিবে? শেষ পর্যন্ত থাকুন, সবই দেখাবো আপনাদেরকে। যাকে আমরা প্রথমে টাকাটা দিয়েছিলাম, নাম্বারটা কিন্তু বন্ধ ছিল, আপনারা অলরেডি দেখতে পেরেছেন। যে নম্বরে কল করতে, নাম্বারটি ইনফো আছে। তো তাকে কিন্তু জানানো হয় নাই। তো এখন আমরা তাকে কল দিব আর আমার টাকাটা ব্যাক চাই, দেখা যাক সে কি বলে। লাস্ট একজন আছে, ঠিক আছে? তো চলুন এবার তাকে কল দেওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া ওই কিছুক্ষণ আগে মানে বিকাল বেলায় মিস্টেক হয়ে আপনার নাম্বারে আমার নাম্বার থেকে 20 টাকা চলে গেছে। ওই সময় আপনাকে কল দিয়েছিলাম কিন্তু আপনার নাম্বারটা বন্ধ ছিল। তো এখন যদি আমার টাকাটা ব্যাক দিতে অনেক উপকার হতো ভাইয়া। আমার থেকে টাকা নাই রিচার্জ। হ্যাঁ রিচার্জ। আচ্ছা, ওকে ভাই, ধন্যবাদ ভাই। তো গাইস ভদ্রলোকটি টাকাটা পাঠিয়ে দিয়েছে। তো গাইস আজকের এক্সপেরিমেন্টে আমরা দেখতে পেলাম 5 জন লোকের মধ্যে 2 জন লোক টাকা ফেরত দিয়েছে। তো এখানে আমার প্রশ্ন হলো গিয়ে, এখানে কি প্রমাণিত হলো আমাদের দেশের মানুষ সৎ নাকি অসৎ? এই প্রশ্নের উত্তর আমি না, আপনারা দিবেন। আর আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্টে লিখে যাবেন। ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেন, সবাই দেখতে পারে এবং তাদের মতামত জানাতে পারে। তো এরকম সব আরো এক্সপেরিমেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে নতুন চ্যালেঞ্জে, নতুন এক্সপেরিমেন্টে, নতুন মানুষের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সাবস্ক্রাইব।